আজকে এই নির্বাচনী জনসভায় যারা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং আমাদের পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য শ্রী মানিক সরকার মহোদয় আমাদের এই সমাবেশে উপস্থিত রয়েছেন। ভারতের জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশের সভাপতি এবং 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রী বিরোধী সিনহা মহোদয় আমাদের এখানে সমাবেশে এসেছেন। ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর রাজীব কুমার মহোদয় এবং আমাদের 52 চন্দ্রপুর কেন্দ্রের প্রার্থী শ্রী কৃষ্ণেন্দু চৌধুরী মহোদয়, উপস্থিত সজ্জন মণ্ডলী, মা বোনেরা, ভাই এবং বন্ধুগণ, আপনারা এতক্ষণ সমস্ত বক্তব্যই শুনেছেন। নতুন সরকার গঠন এখন সময়ের অপেক্ষা মাত্র। সেই জন্য আমরা আজকে আবেদন জানাবার জন্য সকলকে আরকেআই ময়দানে সামিল হবার জন্য বলেছিলাম এবং এটা আমার ধারণা যে বহু বছরের মধ্যে আরকেআই ময়দান এত বড় সমাবেশ দেখেনি। কাজে রাজীব কুমারজি যেটা বললেন যে চণ্ডীপুর এবং কৈলাসহর কেন্দ্রে বিজেপির জামানত জব্দ করে দিন, এটা আমার ধারণা এটা অমূলক কথা নয়, এটা করা সম্ভব এবং সেই দায়িত্ব আপনারা গ্রহণ করবেন এই বিশ্বাস আমি রাখছি। ত্রিপুরায় বিজেপি আইপিএফটি জোট সরকারের দুঃশাসন চালাচ্ছে, একদলীয় স্বৈরশাসন কায়েমের লক্ষ্যে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চালাচ্ছে, গণতন্ত্র ধ্বংস করেছে, নাগরিক স্বাধীনতা হরণ করেছে, স্বাধীনভাবে ভোট দেবার অধিকার বলপূর্বক ছিনিয়ে নিচ্ছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ত্রিপুরা রাজ্যে পদদলিত, ধর্মনিরপেক্ষতার আদর্শ ধ্বংস করেছে, স্বাধীনভাবে ধর্মাচরণ এবং সামাজিক কাজকর্ম সংখ্যালঘুদের বিরুদ্ধে মানসিক চাপ সৃষ্টি করে চলেছে, উপজাতি, তফসিল এবং ওবিসি এবং সংখ্যালঘু অংশের মানুষের অর্থনৈতিক অধিকার এবং সমস্ত সুযোগ সুবিধা হরণ করে নিয়েছে, ত্রিপুরাকে নেশার সাগরে ডুবিয়ে রাখবার খেলায় মেতেছে, মা বোনদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে এবং বিভৎস চেহারা নিচ্ছে। আইনের শাসন এই সরকার হরণ করে নিয়েছে এবং দেশের সংবিধানকে এই রাজ্যে অচল করে রেখেছে। এই যে বিষয়গুলো গত 5 বছর ধরে আমরা সকলে মিলে দেখছি, কারো কোনো স্বাধীনভাবে বেঁচে থাকবার অধিকার নেই, মত প্রকাশের অধিকার নেই, সিভিল লিবার্টি যেটা বলা হয় সমস্ত মানুষের, এগুলো সমস্তই হরণ করা হয়ে গেছে। তো সেই জন্য এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদের পার্টির মহাসম্মেলন থেকে গত বছর এপ্রিল মাসে আমরা আহ্বান করেছিলাম ভারতবর্ষের সমস্ত বামপন্থী, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর কাছে, দলগুলোর কাছে, যে স্বৈরাচার যেভাবে আগ্রাসী চেহারা নিচ্ছে আরএসএস বিজেপির নেতৃত্বে, বাঁচতে হলে ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সকলকে একজোট হতে হবে। আমরা দেখেছি গত মাসে 3টা রাজ্যে নির্বাচন হয়েছে, গুজরাট, হিমাচল প্রদেশ এবং দিল্লি পৌর নিগম। গুজরাটে হাজার হাজার কোটি টাকা খরচ করে মোদি ফিরে এসেছে, কিন্তু হিমাচল প্রদেশে তাদের সরকার ছিল, রাখতে পারেনি। ভারতের জাতীয় কংগ্রেস সেখানে সরকার তৈরি করেছে। দিল্লি পৌর নিগম আমাদের উত্তর পূর্বাঞ্চলের 3টা রাজ্যের জনসংখ্যার সমান, আসাম বাদ দিয়ে। সেখানে 15 বছর বিজেপি শাসন করত, সেখান থেকেও বিজেপিকে উৎখাত করা হয়েছে। তাহলে মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এই স্বৈর শাসনকে মোকাবেলা করা সম্ভব। মাসেল পাওয়ার, মিডিয়া বা টাকা খরচ করে স্বৈরাচার কিন্তু টিকে থাকতে পারে না। তাহলে হিটলার, মুসলিনরাও আজকেও টিকে থাকতো, এটা পারেনি। কাজেই
যত ধাপ্পা মানুষকে দিয়েছে 5 বছর আগে, আপনারাই বলুন, এই ভিশন ডকুমেন্ট 33 পাতার বই, 299টা প্রতিশ্রুতি, একটাও কার্যকরী করেছে? একটাকেও কার্যকরী করেনি। আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের ইশতেহার প্রকাশ করেছে, আমরাও করেছি। দুটো ইশতেহার পাশাপাশি রাখলে দেখবেন যে আমাদের মধ্যে বৈপরীত্য খুব বেশি নেই, এবং সেখানে আমরা সাধারণভাবে যা বলেছি, ভিশন ডকুমেন্ট দিয়ে গত বছর 2018 সালে যে প্রতারণা করেছিল, আমরা সেই রাস্তায় হাঁটতে চাই না, আমরা ঘৃণা করি। মানুষের সাথে এই সম্পর্কটাকে আমরা ঘৃণা করি, মানুষের সাথে আমাদের বিশ্বাসের সম্পর্ক। তো কাজেই আমাদের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারে আমরা 80টা প্রতিশ্রুতি রেখেছি, আপনারা পড়লে পরে দেখতে পাবেন। এমন কিছু বলিনি যেটা অসাধারণ বা অসম্ভব, ওটা পূরণ করা যাবে না। আমরা বলেছি যে সমস্ত শূন্য পদ সরকারের দপ্তরে যত আছে সেগুলোকে পূরণ করা হবে, বছরে 200 দিনের কাজের ব্যবস্থা করা হবে। এই প্রতিশ্রুতি কিন্তু বিজেপিও দিয়েছিল, কিন্তু রক্ষা করেনি 5 বছর। আমরা কথা বলি যেটা, ইশতেহারে যেটা প্রকাশ করি সেটাকে